যেখানে আল্লাহর আদেশ আদমকে তুমি সিজদা করো, সাথে সাথে শয়তানের উচিত ছিল, ইবলিস আজাজিলের উচিত ছিল সিজদা করা। সিজদা না করে যুক্তি দেওয়ার কারণে আল্লাহ তাআলা শয়তানকে সর্বপ্রথম অভিশপ্ত করেছিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই শয়তান জোরে জোরে চিৎকার করে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার কেঁদেছিল। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর সৃষ্টির মধ্যে কেঁদেছিল এই ইবলিস, কষ্ট পেয়ে, অভিশপ্ত হয়ে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন জান্নাত থেকে, আরামের জায়গা থেকে, শান্তির জায়গা থেকে যে শয়তান ইবলিস জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, তখন কষ্ট পেয়ে জোরে জোরে চিৎকার করে কেঁদেছিল এই শয়তান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে কোরআন শরীফের 114টা সূরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা এবং উম্মুল কিতাব, উম্মুল কোরআন বলা হয়, সেটা হচ্ছে সূরা ফাতিহা। যতগুলো সূরা আছে সমস্ত সূরার মধ্যে নাম্বার 1 সূরা, যে সূরার মধ্যে সমস্ত দোয়া আছে, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা নাযিল হওয়ার সময় শয়তান বেশি কষ্ট পেয়েছিল, কারণ সেখানে আমার নবীর গুনাহগার উম্মতের সমস্ত সেবা বলেন, দোয়া বলেন, হাজাত প্রয়োজন যত কিছু আছে সূরা ফাতিহার মধ্যে থাকার কারণে ওই সূরা ফাতিহা নাযিল হওয়ার সময় শয়তান বেশি কষ্ট পেয়ে জোরে জোরে চিৎকার করে কেঁদেছিল। সুবহানাল্লাহ। 4বার আমার রাসূল আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে সোমবার দিন সময় জাতির সময় 12 রবিউল আউয়ালে তাশরীফ এনেছিলেন, শুভাগমন করেছিলেন, বেলাদাত হয়েছিল, শুভ জন্ম লাভ করেছেন, সেটা শয়তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। ওই 4 বারের মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছিল আমার নবীর আগমনে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। তাহলে নবীর আগমনে শয়তান কাঁদে, তার ঈদ মিলাদুন নবীতে যারা কাঁদে তারা শয়তানের খালাতো ভাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।